আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি এখন গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আমি আমার বোনের বাসা আশুলিয়া এসেছিলাম। আমি এখন আমার বোনের বাসা থেকে আমার বাসায় চলে যাচ্ছি। তাই আমার ছেলেদের মনটা অনেক খারাপ, প্লাস আমারও মনটা অনেক খারাপ। কারণ ভাই বোনকে রেখে আসতেছি, অবশ্যই মনটা খারাপ থাকবে, সবাই বুঝতে পারছেন। তো আমার ছেলেদের মনটা খারাপ, ওদেরকে বললাম একটু তাকাও দেখো, তারপর একটু দেখলো। দেখেন আমার ছোট ছেলের মনটাও খারাপ, তারপর ওদেরকে বললাম একটু হাই হলো দাও। ওদের হাসিটার মধ্যে না একটু কষ্ট লুকিয়েছিল, এটা আমি মা হয়ে বুঝতে পারছি। তো কষ্ট হওয়ার কারণ হলো ওই বাসায় এখনও আমার ভাই আমার বোনেরা আছে, মানে আমি সবার আগে চলে আসলাম, ওনারা এখনও আসে নাই। আর আমি বাসা থেকে বের হওয়ার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি ওইখানে আর মোবাইল বের করতে পারিনি, কারণ আসার সময় মনটা খুব খারাপ হয়েছিল আর আমার ছেলেরাও মনটা খুব খারাপ করে রেখেছিল, তাই আমি আর ভিডিওটা নেই নাই। জ্যামে বসেছিলাম, এই তো আমি এখন জ্যামে বসে থাকতে থাকতে তারপরে এখন উত্তরা চলে আসলাম। এটা উত্তরা নর্থ টাওয়ার যে শপিং কমপ্লেক্সের রোডটা, এটা ওই রাস্তা। তো সবাই দেখতে পাচ্ছেন সামনে মসজিদ, অনেক সুন্দর। উত্তর এলাকা তো এমনিতেই অনেক সুন্দর, আর হলো আপনার সামনে হলো নর্থ টাওয়ার, তাহলে তো আরও সুন্দর, বুঝতেই পারছেন। তো আমরা যেতে যেতে আমার ছেলেরা খুব বলছিল আমরা কেন এত আগে চলে যাচ্ছি, আমার মামা আছে খালারা আছে এখানে, আমরা আগে কেন যাচ্ছি, আর একদিন থাকতাম। তো আমি বললাম যে না বাবা, এখন তো থাকা যাবে না, সামনে তোমাদের এক্সাম শেষ হোক, ইনশাল্লাহ আমরা আবার ঘুরতে আসবো। ওদেরকে বুঝিয়ে বাজিয়ে আর কি, গাড়ির মধ্যে বুঝে নিত বাচ্চারা, একটু মামা খালা ওদের আদর পেলে কতটা হয়, বাদুক হয়, আর কি বলবো আর কি, আমি বলার ভাষা নাই, আমার খুবই কষ্ট লাগছিল। তো আমি আমার ছোট ছেলে আমার ছেলেরা গল্প করছিলাম ওই খালাবাড়ির বিষয় নিয়ে। আর আমার মেজো ছেলেটা মনে করেন গাড়ির মধ্যে এত প্রশ্ন আর বাবার সাথে এত কথা, ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবেন। এই তো এখানে এসেও জ্যামে পড়ে গেলাম, রাস্তায় জ্যাম পড়লে অনেক খারাপ লাগে, আর সেদিন বৃষ্টি ছিল এজন্য এতটা খারাপ লাগেনি। তো দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলেটা ঘুমিয়ে গিয়েছে, কারণ সেদিন একটু বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ছিল। আর ওই যে আপনাদের বলেছিলাম না, আমার মেজো ছেলেটা ওর আব্বুর সাথে এত অনেক গল্প করতে পারে ওর আব্বুর সাথে। ওর কথা শুনে আমাদেরও মজা লাগছিল। তারপর যতই একটু আগে বাড়ছি মনটা একটু ফ্রেশ লাগছিল পরে, তারপর রাস্তা দেখে মনে হয় আরও মনটা ফ্রেশ হয়ে গেল। তারপর আমার বোন আবার ফোন দিছিল, আমরা কোথায় আছি জিজ্ঞাসা করলো, ওদেরও মনটা খারাপ, ওদেরকে রেখে আমি এসে পড়লাম। ওনারা মানা করছিল যে আজকে যেতে না, তারপরও আমি এসে পড়লাম, কি করব, বাচ্চাদের স্কুল খোলা, সামনেও এক্সাম, পড়ালেখা করাতে হবে, আর বাচ্চারা কোথাও গেলে পড়াশোনা করতে চায় না, তাই বই খাতাও নিয়ে যাইনি আমি। তো যেতে যেতে বাসার খুব কাছাকাছি মনে হয় চলে আসলাম। তো এই পথে যাওয়ার সময় আমার ছেলেরা মেট্রো রেল দেখে ওর আব্বুর কাছে আবদার করছিল যে আপু আমরা কবে মেট্রো রেলে উঠবো। ওর আব্বু বলেছে ইনশাল্লাহ তোমাদেরকে নিয়ে আমি আরেকবার মেট্রো রেল দিয়ে ঘুরতে যাব। আশুলিয়ায় মেট্রো রেল দিয়ে যাওয়া যায়, মতিঝিল থেকে মেট্রো রেলে উঠলে উত্তরা নেমে ওইখান থেকে আবার সিএনজি দিয়ে আশুলিয়া যাওয়া যায়। তো এই তো আস্তে আস্তে আমি বাড়ির খুব কাছাকাছি এসে পড়লাম, আমাদের এরিয়াতে এসে পড়েছি। তো এটা আমাদের এরিয়ায়, এখান দিয়ে যাওয়ার সময় আপনাদেরকে আমি ভিডিও ক্লিপ নিয়ে দেখাইছি। আর তখন ছিল দিন, আর এখন হলো রাতের ভিউটা আপনাদের দেখাচ্ছি। দেখেন কত সুন্দর একটা ভিউ এটা, এখানে সবাই আসে ঘুরতে, বিশেষ করে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা খুবই খুশি হবে, দেখে বুঝতেই পারছেন। সামনে যত যাব তত আরও এরকম স্পট আছে খেলার, বাচ্চারা অনেক খুশি হয় এখানে। আমার ছেলেরা বলছিল যে আমাদেরকে নিয়ে এখানে আসবা, আমি বলেছি ইনশাল্লাহ তোমাদেরকে নিয়ে আসবো। বাড়ির কাছে এসে যদি এরকম জ্যাম থাকে তখন মিজাজটা কেমন লাগে বুঝতেই পারছেন। তো বাসার সামনে এসে এরকম জ্যাম, আমি বাসার খুব নিকটে এসে পড়েছি, এটা আমাদের ইস্টার্ন মেন রোড। তখন আমার ছোট বাচ্চাটা একটু কান্নাকাটি করছিল, একটু গরম লেগে গেছে, ও ঘুম থেকে উঠছে, আবার গরম,
এখানে একটু গরমটা লাগছিল গায়ে। তো এই তো আমরা এখন সিএনজি থেকে নেমে যাব। সিএনজি থেকে নেমে যাওয়ার পর আমার ছোট ছেলে আর আমার হাজব্যান্ড ওরা ব্যাগ ট্যাগ নামাচ্ছিল, তারপর আমিও নেমে গেলাম। এরপর দেখেন আমার বড় ছেলে কতটা বড় হয়েছে যে মার সাইড ব্যাগটা নেয়, বুঝে যে মার কষ্ট হচ্ছে বাবুকে কোলে নিয়ে। এরপর আমার বড় ছেলে আমার ছোট ছেলেটাকে কোলে নিল যে দাও আম্মু আমি কোলে নিই। তারপরে তো আমরা বাসার ভিতর ঢুকে পড়লাম। আমার জালের মেয়ে এসেছে, চাবিটা ওদের কাছে ছিল। এই তো আমি ঘরে তালা খুলছি। দেখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।